আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমি ওলি আল্লাহ ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি যে ওলি আল্লাহ কারা এবং বয়াত হওয়া সেটা সুন্নত না ফরজ না ওয়াজিব। প্রথমে আমি বলতে চাচ্ছি যে ওলি আল্লাহ কারা। সাধারণ লোকেরা একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যান। একটি লোক যদি একটু অদ্ভুত কাণ্ড দেখিয়ে দেয়, সাধারণ লোকেরা তাহাকে আল্লাহর ওলি বলে মেনে নেয়। আসলে তা নয়। প্রথমে আমি একটি হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করতে যাচ্ছি, যেটা মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারু ইবাদিল্লাহিল্লাযিনা ইযা রু'উ যিকরাল্লাহ। হাদিসের অন্য কিতাবের মধ্যে মতনটি একটু বদলে গিয়ে সেখানে বলা হয়েছে আউলিয়া আল্লাহ ইযা রু'উ যিকরাল্লাহ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ওলি সেই ব্যক্তিগণ যাদের দিকে তাকালে আপনার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। যে ব্যক্তির দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে, সেই ব্যক্তি আল্লাহর ওলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এখন আসুন, হযরত আল্লামা সৈয়দ ইনায়াত আলী শাহ দানবী রহমতুল্লাহ আলাইহি, যিনি হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা, উনি ওনার কিতাবের মধ্যে আল্লাহর অলিগণের কয়েকটি কোয়ালিটি বর্ণনা করেছেন। প্রথম যে কোয়ালিটিটা, একজন ব্যক্তি আল্লাহর অলি হতে হলে প্রথম যে গুণ তার মধ্যে থাকতে লাগবে সেটা হচ্ছে তার মধ্যে ইলম থাকতে লাগবে। ইলম কতটুকু থাকতে লাগবে? দৈনন্দিন জীবনে চলাচল করতে যতটুকু ইলমের প্রয়োজন, যতটুকু শরীয়তের ইলমের প্রয়োজন, ততটুকু ইলম তার মধ্যে থাকতেই লাগবে। প্রথম শর্ত। দুই নম্বর যে গুণটা হচ্ছে সেটা হচ্ছে সমাজের বিজ্ঞ উলামা ইকরামগণ তাকে আল্লাহর ওলি বলে সাব্যস্ত করে নিতে লাগবে। অর্থাৎ যারা সাব্যস্ত উলামা ইকরামগণ যে ব্যক্তিকে বিজ্ঞ উলামা ইকরামগণ যে ব্যক্তিকে আল্লাহর ওলি বলে সাব্যস্ত করে নেবেন, সেই ব্যক্তি আল্লাহর ওলি। সাধারণ লোকেরা যদি একজন ব্যক্তিকে আল্লাহর ওলি বলে মেনে নেয়, তা তো কখনোই দলিল হবে না। কারণ উলামা ইকরামদের কাছে ইলম রয়েছে, তারা বুঝতে পারবে যে কোন ব্যক্তি আল্লাহর ওলি। সমাজের বিজ্ঞ উলামা ইকরামগণ যে ব্যক্তিকে আল্লাহর ওলি বলে মানবে, সেই ব্যক্তি আল্লাহর ওলি। আরেকটা কোয়ালিটি হচ্ছে যে একজন ব্যক্তি আল্লাহর ওলি বলে আপনি তাকে চিনবেন কিভাবে? 3 নম্বর যে কোয়ালিটি হচ্ছে সেটা হচ্ছে তার যতটুকু ইলম রয়েছে সেই অনুযায়ী তার আমল থাকতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে হবে। 4 নম্বর যে কোয়ালিটি সেটা হচ্ছে যে একজন আল্লাহর ওলির মধ্যে 4 নম্বর যে কোয়ালিটি সেটা হচ্ছে যে আপনি যদি তার কাছে যান, তাহলে দিনের পর দিন যাওয়ার পরে আপনার কাছে এই দুনিয়াটা বিরক্তিকর মনে লাগবে। এইরকম যদি পরিস্থিতি হয়, তাহলে নিঃসন্দেহে আপনি মেনে নেবেন সেই ব্যক্তি আল্লাহর ওলি। অর্থাৎ তার কাছে যাওয়ার পরে আপনার আল্লাহর কথা মনে পড়বে, আখিরাতের কথা মনে পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়বে এবং দুনিয়াটা বিরক্তিকর মনে লাগবে। এইরকম যদি আপনার পরিস্থিতি হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে মেনে নেবে সেই ব্যক্তি আল্লাহর ওলি। আরেকটা কোয়ালিটি হচ্ছে সেটা যে ব্যক্তি আল্লাহর ওলি হবেন, উনি একজন ওলিয়ে কামিল ব্যক্তির কাছ থেকে উনি পারমিশন পেয়েছেন, বয়াত করার, মুরিদ করার পারমিশন পেয়েছেন। এই কোয়ালিটি ওনার মধ্যে থাকতে লাগবে। একজন ওলিয়ে কামিল থেকে উনি পারমিশন পেয়েছেন যে উনি মুরিদ করতে পারবেন, এইরকম এই কোয়ালিটিটা ওনার মধ্যে থাকতে লাগবে। আরেকটা কোয়ালিটি হচ্ছে যে উনি যে মুরিদ করেছেন, বয়াত করেছেন, ওনার মুরিদের মধ্যে বেশির অংশে উলামা ইকরামগণ থাকতে লাগবে। কারণ যে ব্যক্তি মুরিদের মধ্যে বেশিরভাগ উলামা ইকরামগণ, নিঃসন্দেহে উনি আল্লাহর ওলি। কারণ আলিম উলামাগণ ওনারা জানেন যে কোন ব্যক্তি আল্লাহর ওলি, ওনারা জেনে শুনে বয়াত হয়ে থাকেন। তাই যে ব্যক্তির কাছে বেশিরভাগ লোক উলামা ইকরামগণ রয়েছেন, এই একটা কোয়ালিটি রয়েছে যে ব্যক্তির কাছে বেশিরভাগ উলামা ইকরামগণ মুরিদ রয়েছেন, সেই ব্যক্তি আল্লাহর ওলি। এখন আসুন, বয়াত হওয়া এটা ফরজ না সুন্নত না ওয়াজিব? দেখেন, বয়াত হওয়া সেটা হচ্ছে সুন্নত, ফরজ নয়। একজন ব্যক্তি বয়াত হওয়া সেটা হচ্ছে সুন্নত। এর প্রমাণ রয়েছে যে সহিহ মুসলিমের একটি হাদিস, যেটা হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছি। আমরা প্রায় 7-8 জন ব্যক্তি ছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি বয়াত হবে না? তখন আমরা বললাম, হে আল্লাহ রাসূল, আমরা কিসের উপর বয়াত হব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই কথার উপরে বয়াত হও যে তোমরা আল্লাহর ইবাদত করবে
আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এবং 5 ওয়াক্তের নামাজ তোমরা যথাযথভাবে আদায় করে নিবে এবং আল্লাহর যে আহকাম যে হুকুম রয়েছে সেটা তোমরা মানবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে আস্তে করে একটি কথা বললেন যে তোমরা কারোর কাছে কিছু চাইবে না, কোনোদিন কারোর কাছে কিছু চাইবে না। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আল্লাহ রাসূল এই কথা বলার পরে আমাদের মধ্যে কিছু সংখ্যক লোকের অবস্থা এরকম হয়ে গিয়েছিল যে ঘোড়ার পৃষ্ঠের মধ্যে কোনো সময় থাকার অবস্থায় হাত থেকে যে কুড়াটা পড়ে যায় সেটা পড়ে গেলে উনি নিজে ঘোড়ার থেকে নেমে নিয়ে নিতেন, কাউকে বলতেন না। আমাদের মধ্যে কিছু সংখ্যক লোকদের অবস্থা এরকম হয়েছিল যে আল্লাহ রাসূল যখন বললেন যে কারো কাছে কোনো কিছু চাইবে না, এই কথার উপরে আমল করতে গিয়ে আমাদের লোকের মধ্যে কোনো লোকের অবস্থা এরকম হয়ে গিয়েছিল। যাই হোক, বয়াত হয় এটা হচ্ছে সুন্নত, এটা ফরজ নয়, কিন্তু বয়াত হয় এটা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম হয়েছিলেন, আল্লাহকে পাওয়ার একটা রাস্তা হয়েছে বয়াত।